কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। কুলতলিতে পুলিশকে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত সাদ্দামের বাড়িতে তল্লাশিতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ। সাদ্দামের শোয়ার ঘরে খাটের নিচে সুড়ঙ্গের খোঁজ। সুড়ঙ্গ গিয়ে মিশেছে পাশের খালে। তাহলে কি এই সুড়ঙ্গ দিয়েই চম্পট দেয় সাদ্দাম? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি কি তথ্য উঠে এসেছে প্রিয়গোপাল? একদমই দেখো, পুলিশ তদন্তে যেটা উঠে এসছে যে রাতভর কুলতলি ২ নম্বর জালাবেজিয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারাট গ্রামে অভিযান চালিয়ে নকল সোনার কারবারদের অনেকটাই এখন পুলিশের কাছে পরিষ্কার। পুলিশ সূত্রে জানা গেছে সাদ্দাম বা সাইরুল নয়, এই কারবারের মাথা রয়েছে ছাতেক ও বেটো নামে দুই ব্যক্তি। তাদের অধীনে কাজ করতো এই দুই ভাই, সাদ্দাম ও সাদ্দামের ভাই, এবং ছাতেকের ছেলে শাহজাহানও এতে কাজ করতো। এই তিনজনের মূল পরিচালনা করতো গোটা কারবারটা। পুলিশি জেরায় সাদ্দামের স্ত্রী স্বীকার করে যে শুধু সোনা ব্যবসা নয়, সাদ্দাম জাল টাকার সঙ্গেও জড়িত ছিল। শুধু এই প্রতারণার সঙ্গে গ্রামের আরো বহু মানুষ জড়িয়ে আছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। কিভাবে প্রতারণা চালাতো এই শাহজাহান? একদমই প্রতারণা চালাতো যেভাবে পিতলের মূর্তি সোনার জলে ধুয়ে এবং সেই মূর্তিকে সোনার মূর্তি বলে বেচার জন্য কাস্টমার আনতো, এবং সেই কাস্টমার যখন আসতো তখন সেই কাস্টমারকে ছিনতাই করে প্রায় সব সর্বস্ব লুট করে নিয়ে চলে যেত এই সাদ্দাম, এমনটাই সূত্রের খবর। গতকাল যখন পুলিশ এখানে হানা দেয় তারপরে ঠিক কি কি ঘটেছিল? কেন পুলিশ মনে করছে যে এই সুড়ঙ্গ দিয়েই পালিয়ে যেতে পারে? সাদ্দাম কি সেই সময় বাড়িতেই ছিল? একদমই, যখন পুলিশ এখানে আছে যখন সাদ্দাম ও সাদ্দামের ভাই কিন্তু এই বাড়িতেই ছিল। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পরেই কিন্তু এই যে সুড়ঙ্গের সামনে একটা নৌকা রাখা ছিল, সেই নৌকা কিন্তু পরে এসে দেখতে পায়নি পুলিশ আধিকারিকরা। তখন পুলিশ আধিকারিকরা সন্দেহ করেছে যে এই সুড়ঙ্গ দিয়েই কিন্তু সে সাদ্দাম আর তার ভাই পালিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। বিরোধীরা এই ঘটনার প্রেক্ষিতে কি বলেছে, কি প্রতিক্রিয়া তাদের আমরা শোনাবো। কিছুই জানে না। পশ্চিমবাংলার এটাই তো মডেল। পুলিশ তখনই কিছু জানতে পারে না যখন এই অপরাধীদের মাথাটা বড় বড় নেতার সঙ্গে যুক্ত থাকে, তখন পুলিশ দেখেও দেখে না। আর সুড়ঙ্গটা খাল জয়নগর পর্যন্ত গেছে। আপনারা পুলিশ যদি খবর নিয়ে দেখায় হয়তো আরো কোনো সুড়ঙ্গ আছে, কালীঘাট আর ক্যামাক স্ট্রিট পর্যন্ত গেছে। তো ভাগ খাওয়ার লড়াই, তো ভাগ দিয়েই তো এত বড় হয়েছে। এটাই তো এগিয়ে বাংলার মডেল, এটাই তো নতুন বাংলার মডেল। পুলিশকে এমন অনেক বিষয় জানতে হয় যে বিষয়গুলোতে পুলিশকে জেনে শুনেই মুখ বন্ধ রাখতে হয়। পুলিশের কাছে সেরকম নির্দেশ থাকে। কালীঘাটের আদিগঙ্গার ধারের ৩৫টা প্লটে হাত থেকে পুলিশ জানতো না? সারা পশ্চিম বাংলার সবাই জানে, পুলিশ জানতো না। কিন্তু পুলিশ জেনেও চুপ করে থাকতে। এই বিরোধীদের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে কি জবাব তৃণমূল কংগ্রেসের শোনাবো। বাড়ির নিচে সুড়ঙ্গ পাওয়া গেছে, নিশ্চয়ই সেটা সমর্থনযোগ্য নয়। পুলিশ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে নিশ্চিত করে শাস্তি দেবে। কিন্তু সিপিএম এর আমলে তো মাটির নিচে নরকঙ্কাল পাওয়া যেত। সুশান্ত ঘোষের মাটির নিচে নরকঙ্কাল তো আমাদের এখনো হাড়ে কাঁপুনি ধরায়, সেই কথা মনে পড়বে। সেখানকার তৎকালীন পুলিশ সিপিএম এর নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পেরেছে? আর সিপিএম এবং কংগ্রেস মিলে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য এখানে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু সেটা করতে গিয়ে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েও এখনো তারা মানুষের রায়ের শিক্ষা দিচ্ছে না। এটাই দুর্ভাগ্যের বিষয়। সেই জন্য এখনো সিপিএম, কংগ্রেস এবং বিজেপি একই সুরে কথা বলে তৃণমূলকে আক্রমণ করার চেষ্টা করছে।